নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমাদের প্রোগ্রামকে নিয়মিত ফলো করছেন এতদিনে হয়তো বুঝে গেছে যে আমাদের প্রোগ্রামটা কিন্তু বিজ্ঞানসম্মত এবং বাস্তববাদী। আমরা জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করেছি, কিন্তু লক্ষ্য ছিল কিন্তু জ্যোতিষ বিজ্ঞান। যার জন্য আমাদের আলোচনা অনেক জায়গাতেই দেখবেন কারোর সঙ্গে ম্যাচ করবে না। কারণ আমাদের আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু তথ্য, যেগুলো প্রকৃত তথ্য, সেগুলো জানতে পেরেছে। যেমন রাহু কেতু কোনো রাক্ষস ছিল না, তারা একটা নোটস। যার জন্যই আমরা আমাদের চ্যানেলে বহুবার বলেছিলাম যে কোনো নোটসের জন্য রত্ন ধারণ অত্যন্ত বিপজ্জনক। আমরাই ইউটিউব চ্যানেল বারে বারে বলেছি যে একটি মানুষের সুস্থ জীবনযাপনের জন্য দুটির বেশি রত্ন কোনো স্থানে দেওয়া যায় না। তারও কারণ আমরা বিশ্লেষণ করেছি। যদি আপনি আপনার হরোস্কোপের 7টা প্ল্যানেটকে রিভিউ করেন, গিয়ে দেখবেন তার মধ্যে 3টি এমন কোনো গ্রহ পাবেন যে আপনার বন্ধু মনোভাব সম্পন্ন, বাকি 3টে থাকবে আপনার এনিমি, একটা থাকবে নিউট্রাল। তো আপনার তো রইলই 3টে, এবং 3টের মধ্যেও গিয়ে দেখবেন যে একটি গ্রহ কোনো না কোনোভাবে অশুভ স্থানে বিরাজ করছে। এমনও আমরা দেখতে পাই যে শনি, বুধ, শুক্র, হয়তো তার মধ্যে দুটো তার প্রভাবশালী এবং শুভ গ্রহ কিন্তু বসে আছে অশুভ স্থানে। সে কিন্তু বিরাজ করছে ষষ্ঠ ঘরে, অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে। সেই ক্ষেত্রেও তাকে দেওয়া যাচ্ছে না। এইভাবে রত্ন ধারণ আমরা দুটো যে বলেছিলাম সেটাও কিন্তু আমরা ডিটেক্ট করতে আমাদের রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে। খুঁজে খাজে কোনো রকম ভাবে একটি দেওয়া যাচ্ছে। অতঃপর আমরা এটাও বলেছিলাম যে যে কোনো মানুষের জীবনে যদি সফলতাকে আনতে হয়, রত্ন ধারণ বা রাশিফল দেখা বা কোনো টোটকা করা, এগুলো কিন্তু কোনোভাবে কোনো প্রভাব তার উপরে বর্তাবে না। কারণ যার জীবনে উন্নতি করতে হবে তার কর্ম প্রধান তাকে হতে হবে, সেটাই কিন্তু মূল। আপনি রত্ন হচ্ছে আপনার একটা সাপোর্ট। অতএব আপনাকে ওয়ার্ক ওরিয়েন্টেড লাইফে ফিরে আসতে হবে। আজকে আমরা একটা আলোচনা করব বুধ, যে গ্রহটা দেখতে কিন্তু খুব মনে হয় শান্ত শিষ্ট, বাচ্চা গ্রহ সবাই বলে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে কারো জীবনে যখন কোনো রকম বিভিন্ন রকম দুর্বিপাক হয়, তার জীবনে কোনো সুযোগ আসে না, শরীরে নানান রকম রোগ ব্যাধিতে ভোগে, তার পেছনে কিন্তু কারক গ্রহ লুকিয়ে থাকে সেই বুধ। এমনই একটা প্ল্যানেট যাকে কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্র বলেছে নপুংসক, নিউট্রা জেন্ডার, আবার বলা হয়েছে বালক। আমরা কিন্তু আলোচনায় যখন আসব দুটো তত্ত্বের উপর ভিত্তি করে, এক হচ্ছে বুধ হচ্ছে নপুংসক আর বুধ হচ্ছে বালক। শুধু এই দুটো কথা আপাতত মনে রাখুন যে সূর্যের সবচেয়ে যদি নিকটবর্তী গ্রহটা হয় সে হচ্ছে বুধ, এবং আপনার হরোস্কোপে কোনোভাবে যদি রবির সঙ্গে বুধের সংযোগ হয়, সেই সংযোগটিকে অত্যন্ত শুভ সংযোগ বলা হয় এবং এটাকে বুধাদিত্য যোগ বলে। এবং বুধ এমনই একটা গ্রহ যে রবির পাশে খুব ক্লোজও যখন আসে সে কিন্তু দগ্ধ হয় না। এটাই বুধের বিশেষত্ব। বুধ আমাদের জীবনের উপরে কোন কোন জায়গাগুলোর উপরে তার প্রভাব, আপনার জীবনের বুধ হলো আমাদের বাণী, বুধ আমাদের কমিউনিকেশন স্কিল, ইন্টেলিজেন্স, টেকনোলজি, আমাদের জীবনের অপরচুনিটি, তো সবই তো বুধ। কাছে যদি বাক শক্তিই না থাকে তা আপনি কিভাবে জগতের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করবেন? তো প্রথম কন্ডিশনটাই আপনাকে দেয় বুধ। এবার আপনার শরীরের যখন দিকে দেখবেন, বুধ কিন্তু কন্ট্রোল করে আপনার নার্ভ, তারপরে আপনার স্কিন, তারপরে আপনাকে যে অ্যাপিয়ারেন্স, তাই সেই অ্যাপিয়ারেন্সটার উপরেও বুধের প্রভাব। অতঃপর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যতগুলোই হয়ে থাকে বেশিরভাগই কারক গ্রহটা থাকে বুধ। অনেকেরই অবস্ট্রাকটিভ ডিজিজ থাকে, যেটা সিওপিডি বলা হয়, তারও পেছনে কিন্তু বুধ আর বৃহস্পতির কোনো একটা কম্বিনেশন থাকে। অতএব দেখুন যে কোনো মানুষের জীবনে একটা হচ্ছে ওয়ার্ক লাইফ আর একটা হচ্ছে হেলথ লাইফ, এই দুটোর মধ্যেই কিন্তু বুধের একটা ফ্যাক্টর রয়ে যায়। বুধ আবার এমনই শক্তিধর
মানে অদ্ভুত। দেখুন, বৃহস্পতি আমরা জানি যে আমাদের প্ল্যানেটারি সিস্টেমের মধ্যে দুটো জায়েন্ট প্ল্যানেট, যে সে হচ্ছে জুপিটার আর স্যাটার্ন। এই বৃহস্পতিও পর্যন্ত ড্যামেজ হয়ে যায় যদি বুধের সংস্পর্শে আসে। কেন জানেন? বুধ হচ্ছে মার্কারি, বৃহস্পতি হচ্ছে গোল্ড। মার্কারি কোনোভাবে যদি গোল্ডের সংস্পর্শে আসে, সেই গোল্ডের পিওরিটি খতম, সে কিন্তু ডেড। কোনোভাবে একটুখানিও যদি টাচ করে কোনো 24 ক্যারেটসের ওপরে, সেই গোল্ড কিন্তু আর সেলেবল গোল্ড নয়। সেই কারণে বুধ কিন্তু বৃহস্পতির মতো গ্রহকেও ড্যামেজ করতে পারে, এতটাই তার শক্তি। বুধ যেমন একটা শুভ হলে মানুষের জীবনে যেমন খুশির ঝলক দেখা যায়, তেমনি একটা রোগাগ্রস্ত বুধ, মানে একটা ড্যামেজ বুধ, তার থেকে বোধহয় ভয়ঙ্কর আর কেউ নেই। মঙ্গলের থেকেও বোধহয় ডেঞ্জারাস। অতএব বুধের যখন প্রতিকার করব, অত্যন্ত সংযত ভাবে, মানে বুধ মানেই ড্যামেজ মানেই পান্না নয়। যে তত্ত্বর উপরে ভিত্তি করে আজকে রত্ন বিধান করা হচ্ছে না, সেগুলো কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে প্রমাণ করে দিয়েছি যে ভুল। যত বড়ই সে অ্যাস্ট্রোলজার থাকুক আর যে পণ্ডিত থাকুক, মানে আজই আমি একটা এরকম কেস দেখলাম। বৃষ লগ্নের একটি জাতক, মানে বয়স্ক, তার শনি নবমপতি এবং দশমপতি অত্যন্ত শুভ, তাই তো? শনির জন্য নীলা পড়ে আছে। এবার জিজ্ঞেস করবেন না শনি প্র্যাকটিক্যালি কোন হাউসে বসে আছে? শনি বসে আছে 6 হাউসে। 6 হাউস কি? আমাদের রোগের ঘর, ঋণের ঘর, আমাদের দাসত্বের ঘর। এবারে সেই ভদ্রলোকের শরীরে ব্যথা বিভিন্ন রকমের, ওকালতি করেও তার পেশাতে পসার নেই। কেন বলুন তো? শনি শুভ হওয়া সত্ত্বেও, শনি যেহেতু অবস্থান করেছে অশুভ স্থানে এবং তার রত্ন দান করা হয়েছে, তখন সেই শনিও কিন্তু, শুভ শনিও অশুভ প্রভাব দিতে লেগে গেছে। এই জিনিসই চলছে। তো আমরা এই একটু আগেই ওনার প্রেডিকশন দিলাম। আমরা দেখেছিলাম উনি বুধের জন্য একটা পান্না নিয়েছিলেন, আর শনির জন্য উনি নীলা নিয়েছিলেন। আমি তো নীলাটা তো সকালেই খুলে দিয়েছিলাম, পান্নাটা এখন ওনাকে বলেছি খুলে রাখতে, কারণ বুধও কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং সেকেন্ড হাউসেরও কিন্তু একটা মারগত্ব আছে। দেখুন, এইবার একটা খুব বড় অ্যাস্ট্রোলজার কিন্তু ওনাকে এই প্রতিকারগুলো দিয়েছে। কিন্তু আমরা তো বিজ্ঞান ভিত্তিক, লজিক তাকে এটাই দিলাম যে আপনি একটা শনি, আপনার শুভ গ্রহ, অত্যন্ত শুভ, বৃষলগ্ন, নবমপতি দশমপতি, দোপ করে আপনি তাকে পাওয়ার দিয়ে দিলেন। সে এমন একটা জায়গায় বসে আছে, সে একটা মারক স্থানে, সেই মারক স্থানটাকে এনহ্যান্স করে দিয়েছে এবং তার বিনিময়ে তার কি হলো? ওকালতির প্রসারও যেতে বসেছে, শরীরটাও ড্যামেজ হয়ে গেছে। তো অতএব তাকে দুটো রত্নই খুলে ফেলে দেওয়া হলো। প্রতিকার হিসাবে তখন তাকে ফিরোজা দেওয়া হয়েছে আর একটি 14মুখী রুদ্রাক্ষ দেওয়া হয়েছে, কেন? যেহেতু তার মধ্যে একটা সাপিক যোগ রয়েছে। আমাদের হরোস্কোপে বুধ কিন্তু দুটো হাউসের ওনার, একটা হচ্ছে 3rd হাউস, একটা হচ্ছে 6th হাউস। এবার 3rd হাউস কি? 3rd হাউস হচ্ছে টেকনোলজি, 3rd হাউস হচ্ছে আমাদের ইনিশিয়েটিভ, আর 6th হাউস হচ্ছে আমাদের কর্মের স্থান, আবার রোগেরও স্থান। এই দুটো স্থানের অধিপতি কিন্তু বুধ। অতএব দেখুন যে বুধ, আমরা কি বলেছি? নপুংসক। এবারে বুধের কোরিলেশন কার সাথে? আমাদের সমাজে কিন্নর যারা হিজড়া সম্প্রদায়, তারা কিন্তু বুধের শ্রেণী। এবারে আপনার এরিয়ার মধ্যে যদি কোথাও দেখেন যে কিন্নাররা রয়েছে বা যারা হিজড়া সম্প্রদায় রয়েছে, তাদের জীবনে কোনোদিন অপমান করবেন না। 2-4 টাকা হাতে দেওয়ার হয় দেবেন, তাদের থেকে আশীর্বাদ নেবেন, দেখবেন বুধ কিন্তু আপনার অটোমেটিক্যালি ধীরে ধীরে ভালো হচ্ছে। আরেকটা কথা আমি কি বলেছিলাম? যে বুধ হচ্ছে নাবালক, বাচ্চা মানে। এবারে যদি কোনোভাবে মানে আপনার সংস্পর্শে যদি কিছু ছোট ছোট বাচ্চারা থাকে, আপনি যদি স্কুলের টিচার হন, আপনি যদি বাচ্চাদের গেমিং প্র্যাকটিস করান, বাচ্চাদের সঙ্গে কোনোভাবে আপনার অ্যাসোসিয়েশন থাকে, আপনার বুধের জন্য রত্ন ধারণ লাগবে না, লিখে রাখুন। আপনার বুধ দেখবেন অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। এই স্থানে যদি আপনি বুধের রত্নও ধারণ করেন, আপনার কোনো ক্ষতি নেই। আরেকটা কি, বুধ কিন্তু ইনডাইরেক্টলি পিসি মাসি তাদেরকেও রিপ্রেজেন্ট করে। অতএব যাদের দেখবেন বুধকে অ্যাসেসমেন্ট করতে গেলে তার অ্যাসোসিয়েশনটা দেখতে হয় যে কার কার সঙ্গে মেশে। দেখবেন এমন একটা মানুষ
যে কথা বলতে যার কোনো রকম দ্বিধা নেই, কথার মধ্যে এক্সপ্রেশন ঠিক থাকে, কমিউনিকেশন স্কিল সেটা ভালো থাকে, মানুষকে যখন এক্সপ্লেন করে টু দি পয়েন্ট, যে ম্যাটারটা নিয়ে এক্সপ্লেন করতে চায় সেই ম্যাটারটা খুব স্পেসিফিক হয়, এবং কোনো জায়গায় স্ট্যামারিং মানে যেটাকে তোতলামি বলে এই জাতীয় জিনিস কোনো বুধ প্রভাবিত ব্যক্তির হয় না। যাদের দেখবেন তোতলামির অভ্যেস, যারা বাকশক্তি যাদের ঠিক নেই, কথায় কথায় যাদের টেম্পারামেন্ট খারাপ, মানে উত্তেজনা হয়ে যায়, যা তা কথা বলার টেন্ডেন্সি, চোখ বন্ধ করে লিখে রাখুন যে তাদের বুধ খারাপ। বাণী যখন খারাপ তার জীবনের দেখবেন সারাউন্ডিংটাই খারাপ হয়ে যায়, এন্টায়ার সারাউন্ডিং, মানে যতই চেষ্টা করুক যার বাণী খারাপ তার সবকিছু খারাপ। জীবন কারো মনে করুন বুধের একটা কুপ্রভাব আপনি দেখলেন, অবশ্যই দেখবেন লগ্নটা কি। যদি আপনার লগ্ন শনি, শুক্র বা বুধের কোনো রাশির সঙ্গে বা লগ্নের সঙ্গে কানেক্টেড হয়, তখন আপনি অবশ্যই চিন্তা করতে পারেন একটি পান্না, অবশ্যই। তারপরে আপনি দেখবেন যে বুধ কার হাউসে অবস্থান করছে, এটা আরেকটা ফ্যাক্টর। যে বুধের যে নাবালক, যেটা বারে বারে বলছি, বুধ কিন্তু যে হাউসে অবস্থান করে সেই হাউসের যে অধিপতি তার মতো ব্যবহার করে, এটা অদ্ভুত নেচার। মনে করুন বুধ কোনো মঙ্গলের ঘরে গিয়ে বসলো, বুধ কিন্তু মঙ্গলের যে যত রকম নেগেটিভ জিনিস আপনার উপরে দেবে। বুধ যদি রবির ঘরে গিয়ে বসে, তখন কিন্তু বুধ রবির মতো তেজ আপনাকে উপহার দেবে। বুধ যদি শনির সঙ্গে গিয়ে বসে, কম্বিনেশন খারাপ নয়, কিন্তু আপনার লাইফটাকে তখন সে স্লো করে দেবে। বুধ যদি শুক্রের সঙ্গে বসে, তখন আপনার জীবনের লাক্সারি, কমফোর্ট, ভোগ বিলাস যত কিছু, মানে লক্ষ্মী নারায়ণ যোগ নিয়ে আসবে জীবনে। শুক্র আর বুধের কম্বিনেশন অত্যন্ত শুভ। যেমন রবির সঙ্গে বুধের কম্বিনেশনকে আমরা বুধাদিত্য বলি, এটাকেও লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়। আবার যদি বুধ কোনোভাবে রাহুর খপ্পরে বা কেতুর খপ্পরে পড়ে, সেই জাতীয় মানুষের জীবনে বহু দুঃখ। মঙ্গলযুক্ত বুধ সেও বড় মারাত্মক। অতএব আপনি যখন বুধের প্রতিকার করবেন না, চট করে, নট নেসেসারি, মার্কারি ড্যামেজ ইজ নট ইকুয়াল টু পান্না। মঙ্গল খারাপ তার মানে এই না পলা, রবি খারাপ তার মানে এই না যে চুনি। এই যে ধারণাটা থেকে এই যে আমরা কিন্তু আস্তে আস্তে মানুষকে বার করতে পারছি যে আপনার একটা গ্রহ খারাপ তার মানে কি এই সেই গ্রহটার রত্ন নিতে হবে? নো। আপনি প্রথমে দেখবেন যে গ্রহটা আপনার খারাপ সে আদৌ আপনার বন্ধু না শত্রু, প্রথমেই লগ্নটাকে বিচার করবেন। এই লগ্নের মধ্যে আবার বলছি, আমরা বিভিন্ন সময় বলেছি যে 7টা যে প্ল্যানেট তার কিন্তু দুটো গ্রুপ, শনি বুধ শুক্র একদিকে, রবি চন্দ্র মঙ্গল আর বৃহস্পতি একদিকে। অতএব দুটো কিন্তু সেপারেট টিম, এবং আপনি যদি এই টিমের মেম্বার হন, ওই টিমের রত্ন কিন্তু হার্ডলি আপনি নিতে পারবেন, মানে 100টার মধ্যে হয়তো 5টা ক্ষেত্রে নিতে পারেন, এবং সেও অত্যন্ত যোগকারী সিচুয়েশন। অতএব আপনাকে তো লগ্নটা প্রথমে চিন্তা করতে হবে। আপনার কোনোভাবে যদি আপনি বৃষ লগ্নের মানুষ হন, তা আপনি গিয়ে মঙ্গলের কি রত্ন নিতে পারেন, না রবির রত্ন নিতে পারেন না। কিন্তু আমরা কিন্তু বহু মানুষের হাতে এই জিনিসটা দেখেছি। আরো একটি ঘটনা বলি। একটি মধ্যবয়সী ছেলে, সে একটা এমএনসিতে কাজ করত, মানে চাকরিরত অবস্থায়, তার প্রমোশন হচ্ছে না, দীর্ঘদিন সে মানে একটা জায়গাতে অবস্ট্রাক্টেড লাইফ হয়ে আছে। তো যে কোনো অবস্ট্রাকশন মানে কি? শনি। এবার দেখুন তার হাতের মধ্যে কিন্তু অলরেডি নীলা, পলা, গোমেদ আর একটা রুবি পরা ছিল। প্রথম দিনই যখন আমি ওটা শুনি, আমি বললাম সব কটা পাথরকে বিদায় করো, সব কটা। মানে তুমি কিন্তু মাল্টিপল কালার এনার্জি ইউজ করে তোমার সব কটাকে ডিসব্যালেন্স করেছো। তো আমার কথা শুনে সব কটা খুলে ফেললো সকালবেলা। এবার রাত্রিবেলা গিয়ে দেখলাম তার লগ্ন ছিল তুলা। এবার তুলা লগ্নের জন্য শনি হলো রাজ্যকারী। সঙ্গে সঙ্গে আমি তাকে বললাম, তুমি যে নীলাটা যে খুলে ফেলেছিলে ওই নীলাটা তুমি আবার পড়ো। সেই নীলাটা সে যখন ধারণ করলো, তার 2 দিন না 3 দিন বাদে আমাকে একটা মেসেজ করলো যে আপনাকে এটা না জানিয়ে আর পারলাম না, যে এই নীলাটা ধারণ করার 1 দিন বাদে একটা অনেক বড় কোম্পানি থেকে তাকে জবে জয়েন করার জন্য তাকে ডাকা হয়েছে, এবং ইমিডিয়েট। বলে যে জিনিসটা আমি ভাবতে পারিনি সেটা কিন্তু ঘটে গেল।
দেখুন তার মেসেজটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমরা করতে পারছি, কারণ আমরা প্ল্যানেটগুলোর চরিত্রটা বুঝে গেছি। আমরা জ্যোতিষ শাস্ত্র নিয়ে বেশি কথা বলি না, জ্যোতিষ বিজ্ঞান নিয়ে কথা বলি। তফাৎটা এই জায়গায়, জ্যোতিষ শাস্ত্র আর জ্যোতিষ বিজ্ঞানকে গুলিয়ে ফেলবেন না। তো জ্যোতিষের সঙ্গে যখন সায়েন্স অ্যাড করা হয় তখনই সেটা জ্যোতিষ বিজ্ঞান হয়, এবং সেটা হয় প্রভাবশালী। আপনার হরস্কোপে 2-3টে গ্রহ ভালো, তার মধ্যে একটা রত্ন নেবেন। যারা খারাপ তাদের কি করবেন? ছেড়ে দেবেন আপনাকে মারতে? ছাড়বেন না তো। তো তাদের জন্য কিন্তু রুদ্রাক্ষ, তাদের জন্য স্পিরিচুয়াল, তখন আধ্যাত্মিক। এবং আধ্যাত্মিক আর রুদ্রাক্ষ দিয়ে কি করা হয়? যে খারাপ গ্রহ তার অশুভত্বকে নষ্ট করা হয়। এই জন্যই কিন্তু আমরা আলাদা হয়ে গেছি অলরেডি। এই চ্যানেলটা আজকে যে দেশ বিদেশে ছড়িয়ে গেছে, এটা কিন্তু অনেক সাইন্টিফিক রিজনের জন্য। অনেকে টুকিটাকি আমাদের এরকম রিভার্স কমেন্টসও করেছেন। এটা তো মানুষের নেচার, কিছু নেচারকে তো কেউ ডিনাই করতে পারে না। কেউ বলছে আপনি নিশ্চয়ই কোটিপতি। এবং অবশ্যই ভগবান শিবশঙ্কর আমার মনের কোটিপতি করেছেন, তো যেটা আপনার হলো না আপনার দুর্ভাগ্য। তা আমরা কি করব? তা আপনি তো পারলেন না যে একটা কোটিপতি মনের মালিক হতে। আরে ধন তো চলে যাবে, মনটা তো আর যাবে না। এটা ব্যাপার। অনেক মানুষই দেখবেন প্রথমেই একটা তাদের অভিযোগ থাকে, আমার দ্বারা কিছু হলো না। এই জাতীয় মানুষরা কর্ম বিমুখতায় ভোগে, কর্ম করতে ভালোবাসে না, কর্ম না করে ফল লাভের আশা করে, আর জ্যোতিষের দ্বারে দ্বারে ঘুরে এই রত্নের পেছনে পয়সা বরবাদ করবেন না। এগুলো যে কোনো একটা সকালবেলা ঘুম থেকে ওটা ডিসিশন নেবেন যে আমি এটা করব, সেটার দিকে এগিয়ে যান। এনিওয়ে, আমরা বুধের দিকেই আসছিলাম। তো বুধ কি জানলাম আমরা? যে একটি নিউটা জেন্ডার, একটি নাবালক। তাই জন্য বুধের প্রতিকারে আপনি রত্ন ধারণ করার আগে চেষ্টা করবেন কি কি অপশন আছে তাকে ভালো করার। বুধ অত্যন্ত খুশি হয় ছোট বাচ্চাদের সেবা করলে, বুধ অত্যন্ত খুশি হয় বোন ছোট বোনকে সেবা করলে, পিসি মাসিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে। বুধ অত্যন্ত খুশি হয় যদি হিজড়ে সম্প্রদায় কেউ আপনার মাথায় হাত দেয়। বুধ অত্যন্ত খুশি হয় ঘরে যদি আপনার পাখি না থাকে পোষা। যাদের বাড়িতে খাঁচায় বন্ধ পাখি থাকে না, তাদের বাড়ি বুধ ভালো থাকে না, অটোমেটিক্যালি বুধ ড্যামেজ হয়ে যায়। সেই পাখিগুলোকে পারলে একদিন উড়িয়ে দেবেন, দেখবেন আপনার বুধের সমস্যা থেকে অনেকটাই মুক্ত হয়ে যাবে। মুখ করাই ডাল আছে, সেই মুখ করাই ডাল আপনি প্রতি বুধবার নিয়মিত খাবেন। পালং শাক, আবার বলে দিচ্ছি, পালং শাক চেষ্টা করবেন, বুধের একটা অত্যন্ত ভালো রেমেডি পালং শাক। আর হচ্ছে 4 মুখী রুদ্রাক্ষ। যাদের মনে করুন এই পান্না ধারণ করার ক্ষমতা নেই, অথচ তার একটা রিকোয়ারমেন্ট আছে, অনিক্স বলে একটা পাথরের কথা বলে দিলাম, তার হয়তো 200-300-400 টাকা রতি হবে, ঠিক বলতে পারছি না। অনিক্স কিন্তু অনেকটাই পান্নার কাজ করে। পান্নার ট্রান্সপারেন্সি বেশি, অনিক্সের ট্রান্সপারেন্সি কম থাকে। ফিরোজার মধ্যে বুধ, বৃহস্পতি, শুক্র, শনিও কিছুটা আছে। যে ফিরোজার মধ্যে গোল্ডেন স্পট, তার মধ্যে বৃহস্পতির প্রভাব সবচেয়ে বেশি থাকে। আমাদের হাতে যেটা সিলভার স্পট রয়েছে সেটাও ভালো, কিন্তু গোল্ডেন স্পট দিয়ে চেষ্টা করবেন, সেটার মধ্যে বৃহস্পতি, শুক্র অত্যন্ত প্রভাবশালী। তার মধ্যে একটা রত্নের মাধ্যমে আপনি বুধ, বৃহস্পতি, শুক্র 3টেকে ট্যাগেল করতে পারেন। এইভাবে বুধকে ট্যাগেল করুন, কেন বুধ হচ্ছে আপনার জীবনের উন্নতির একটা প্যারামিটার, মানে একটা মাপকাঠি। মানে আপনার জীবনে যদি বুধ যদি ঠিক না থাকে, আপনি সহজে এস্টাবলিশ হতে পারবেন না। কারণ আপনাকে প্রথমেই তো বাকশক্তি সেই জায়গাটায় ফেল করাবে, তারপরে আপনার কমিউনিকেশন স্কিল যেটা বললাম, তারপরে হচ্ছে টেকনোলজি সেই জায়গাটায় ফেল করাবে, শরীরে অটো ইমিউন ডিসিজ এগুলোকে নিয়ে আসবে, তারপরে সমাজে দেখবেন কারোর সঙ্গে মিশতে চাইবে না, বুধ খারাপ হয়ে, বা দূর আমার কাউকে ভালো লাগে না। এই হচ্ছে ব্যাপার। এবারে যাদেরই দেখবেন যে ফ্লুয়েন্সি আছে কথার মধ্যে, এবং দেখবেন যে মানে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে একটু অ্যাসোসিয়েশন আছে, তো তাদের অটোমেটিক্যালি বুধ ভালো হয়ে যায়। আজকের আলোচনা এই পর্যন্ত। আবার একটা নতুন কিছু নিয়ে আগামী পর্বে, ততদিনের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন। নমস্কার।